আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার রুই মাছের কাচ্চির রেসিপি শেয়ার করব। এই কাচ্চিটা কিন্তু নরমাল কাচ্চি থেকে কোনো অংশেই কম না। তো কিভাবে তৈরি করলাম রেসিপিটাই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে কিছু রুই মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলো আমি একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, আদা রসুন বাটা 1 চা চামচ করে, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো মরিচের গুঁড়া। দিব স্বাদ মতো লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ বেরেস্তা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টা চামচের মতো বিরিয়ানি মশলা, এতে করে একটু বিরিয়ানির ফ্লেভার চলে আসবে। তো এরপর আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। এই মাছটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর আমি এটাকে 30 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দেবো। সাইডে রেখে দিচ্ছি। এবার আমি চালটা নেবো। তো চাল সিদ্ধ করার জন্য আমি এখানে একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ শাহি জিরা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ আর দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং পানিটা সম্পূর্ণ ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো পানিটা কিন্তু এখন এখানে ফুটে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর আগে থেকে আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবার এই চালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো চালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এবং পানিটা ঝরিয়ে নিব। তো এবার আমি একটা প্যানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো বাটার আর দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। আপনাদের কাছে বাটার না থাকলে দেওয়ার দরকার নেই। তো এবার আমি এখানে কিছু টমেটো কিউব করে কেটে রেখেছিলাম। তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এই টমেটোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো টমেটোটা ভাজা হয়ে গেলে আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই এখানে দিয়ে দিচ্ছি। এবার এই মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। তো মাছটাকে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ দুধ। মাছটা খুব ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি এখানে এই দুধটা দিলাম। তো দুধটা দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো আমি সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবং এটাকে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। তো সবকিছুকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই অনেকটা টেনে গেছে। এবার আমি এখান থেকে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি যেই চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা চাল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে অর্ধেকটা মাছ দিয়ে দিব। তো মাছটা দেওয়া হয়ে গেলে এরপর যে বাকি অর্ধেকটা চাল রয়েছে তা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। একইভাবে আবারও যে অবশিষ্ট মাছটা রয়েছে সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। তো মাছটা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব। এরপর আমি এর মধ্যে কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। এতে করে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি। তো এটাকে আমি 10 মিনিটের মতো দমে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবং আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করব। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো দমে রেখে দিব। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের কাচ্চিটা কিন্তু একদমই রেডি। তো আমি একটু নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমাদের কাচ্চিটা এখন পুরোপুরি রেডি। আমি এটাকে সার্ভ করে নিব। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার রুই মাছের কাচ্চি। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।